আচ্ছা, এবার এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন এই শেপটাকে আমরা এইদিকে কার্ভ করে দেই। আর এরকম ভিজিটিং কার্ড দেখছেন মানে এই যে এই সাইডের শেপটাকে সুন্দর করে ম্যাচ করে দিয়েছে, মিলাই দিছে। আর ওই সাইড থেকে এতে জায়গাও সেভ হয়, এতে জায়গাটাও সেভ হয়। তখন আমি এরকম চিন্তা করতে পারি। বুঝতে পারছি? তখন আমরা এরকম একটা থিম অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে এই ভিজিটিং কার্ডের মধ্যে আপনি কোথায় কোন লোগো বসাবেন কোথায়, আর ভিজিটিং কার্ডের মধ্যে আপনার ইনফরমেশন কোথায় বুঝাবেন। সাধারণত লোগো আমরা বাম সাইডে দিই, এটা সাধারণত। কিন্তু আপনি সাধারণত দিবেন, মানে সাধারণত বলতে কি সবসময় আপনি এটাই দিবেন, কিন্তু ক্লায়েন্টই বলবে যে আমার এটা বাম সাইডে না আমার ডান সাইডে দাও। এরকম মানুষজন আছে যারা বলবে এটা, বাট দেওয়া উচিত বাম সাইডে। বুঝতে পারছি? দেওয়া উচিত বাম সাইডের লোগো, আগে লোগো, তারপর সেই অফিসের কর্মকর্তার নাম। তার মানে আপনাকে বলা হইতেছে এখানে লোগো দেন। এখন এই যে আমি আন্দাজ একটা ভিজিটিং কার্ডের কালারটা তার কনসেপ্ট প্রসেস নিয়ে কাজ করে ফেললাম, আসলে এটা করার উচিত নাকি লোগো দেখে কাজ করা উচিত? লোগো দেখে কাজ করা উচিত। আমাকে লোগো দেখে কাজ করা উচিত যে ভিজিটিং কার্ডটার কালার সেন্স কি কি হবে, কোন কোন কালারে হবে। বুঝতে পারছি? যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং কালার থাকে। এটা যদি বাংলালিংক কোম্পানির কার্ড হয় তাহলে কি আমি এটা ইউজ করতে পারবো? আমি কি গ্রামীণ ফোনের কার্ড হিসেবে ইউজ করতে পারবো না? তখন আমাকে ওদের কালার নিয়ে ভাবতে হবে, ওদের সাইকোলজি নিয়ে ভাবতে হবে। দ্যাটস ওয়াই যে কোনো কাজ করার সময় অবশ্যই লোগোকে আগে চিন্তা করে তারপর কাজ করতে হবে। এবং লোগোর মধ্যে যদি 5টা কালার থাকে আমাকে চিন্তা করতে হবে ওই 5টা কালার ভিজিটিং কার্ড করা। ক্লায়েন্ট আমাকে লোগো দিয়ে দিবে, ক্লায়েন্ট আমাকে আগেই লোগো দিবে। ভিজিটিং কার্ড মানেই তো লোগো। আমরা যখন একটা কাজ শুরু করি আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে লোগো। আপনি ভিজিটিং কার্ডের জন্য একটা অফার সাজাইছেন, সেখানে উনি এসে জিজ্ঞেস করলো যে ভাই আমি ভিজিটিং কার্ড করাতে চাই, তখন আপনি এমনিই বলে দিবেন যে আমার লোগো দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। এই জিনিসগুলো আমরা আগে থেকে সেট আপ করে রাখি। অর্থাৎ ফাইবার মার্কেটপ্লেস যখন আমরা গিগ খুলি তখন আমরা রিকোয়ারমেন্টস এর মধ্যে লোগো দিয়ে রাখি। ইওর স্যাম্পল, ইওর চয়েস যদি থাকে, চুজেবল স্যাম্পল যদি কোনো কিছু থাকে সে স্যাম্পলটা আমাদেরকে দিবে। এবং নতুন করে একটা বলতে বলে লোগো খুলতে বলে আমাকে তাহলে তো আমার লোগোর গিগে অর্ডার দেন, আমার লোগোর পোস্টে যাওয়া কমেন্ট করেন। বুঝেন নাই? আমার লোগোর পোস্টে যাওয়া অর্ডার দেন। লোগো তো আরেক ক্যাটাগরির কাজ হয়ে যাচ্ছে। তখন বলতে হবে হ্যাঁ আমি লোগো পারবো, আমার লোগোর ওই যে ওখানে আরেকটা গিগ আছে, আরেকটা অফার আছে, ওই অফারে যে অর্ডার দেন ওখানে আরো $20 অর্ডার দেন, তাহলে আগে লোগোর $20টা ইনকাম করে নেই, তারপরে ভিজিটিং করব। বুঝেন নাই? ব্যাপারটা এরকম। কেন আপু $5 কাজ কেন? শুধু শুধু কি 5? এটা হচ্ছে নিম্নে মিনিমাম 5 থেকে শুরু করে $10,000 একসাথে আর্ন করা যায়। আচ্ছা, এইবার তাহলে আমরা যেটা করতেছি, এখন বলেন তো এখানে আমি কোন কালার দিয়ে লিখবো? এখানে কি আমি সাদা কালার দিয়ে লিখবো? এখানে ব্ল্যাক দিয়ে লিখলে ভালো। ব্ল্যাক বলেন বা এদের ব্র্যান্ডিং কালার কি, লোগোর মধ্যে কোন কালার আছে সেটা লিখবো না? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাইলে আপনারা এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড করবেন। মানে ভিজিটিং কার্ড কি করবেন আমি জানি না, আমি আপনাদেরকে শুধু লোগো দিচ্ছি। লোগো আমি আপনাদেরকে লোগো দিব, ভিজিটিং কার্ড করবেন আপনারা। আমি জানি না কিভাবে কি করতে হবে। তাহলে লোগো পিএনজি লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? লোগো পিএনজি। আচ্ছা, পেন ড্রাইভ আছে কার কাছে? আনছেন পেন ড্রাইভ? পেন ড্রাইভ আছেন সুমন? পেন ড্রাইভ আছে? দাও। আমরা ডাউনলোড করে নিই এখান থেকে। ওই যে কয়েকজন নেট নাই যে। হ্যাঁ আপু রাখা উচিত ছিল কিন্তু রাখে না, আমার সাথে শত্রুতা আছে। আচ্ছা, নগদের ভিজিটিং কার্ডে কি বাংলা লেখা থাকা উচিত নাকি ইংলিশ লেখা থাকা উচিত? যদি কোনো একটা পার্সোনাল অনলি ভিজিটিং কার্ডটা হয় তাহলে তো নামটা ইংলিশে লেখা উচিত। নামটা ইংলিশে লেখা উচিত?
কেন বাংলা বাংলা একটা হোমিওপ্যাথি ডাক্তারের আমাদের হোমিওপ্যাথি ভাই কই, তার ভিজিটিং কার্ডের মধ্যে কি বাংলা থাকা উচিত না? কেন বাংলা থাকা উচিত? তার অধিকাংশ রোগীগুলা বা তার অধিকাংশ যে ইয়ে থাকবে তারা কিন্তু বাংলা ক্লায়েন্ট হবে। দ্যাট মিন্স নগদ তো শুধুমাত্র বাঙালিরা চালায় তাই না, শিক্ষিত ভদ্র এডুকেটেড পারসন করতে হবে। হোমিওপ্যাথিটা তো শিক্ষিত কেউ ইউজ করে দ্যাট মিন্স যে না ফান্ডে না থাকবে না এখানে না আপু, এখানে কিছু কথা আছে। আপনি যখন হোমিওপ্যাথির ইএনএ চিন্তা করতেছেন, একজন হোমিওপ্যাথির ডাক্তার, হোমিওপ্যাথি মানুষজন কারা খায়? রোগীরা খায়। এখন সেটা কোন রোগী? একটা দামি রোগীও আছে, কম দামি রোগীও আছে, ঠিক আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। যে কারণে একটা ডাক্তারের ভিজিটিং কার্ড বা আপনি কি জানেন না যে একসময় আমাদের দেশে কিছুদিন আগে প্রত্যেকটা জায়গায় প্রতিটা সাইনবোর্ডের মধ্যে যদি ইংলিশ লেখা থাকে সেই সাইনবোর্ডটাকে খুলে জরিমানা করা হয়েছে। বাংলা সাইনবোর্ডের মধ্যে অবশ্যই বাংলা লেখা থাকতে হবে। সামাতাইটির মধ্যে ইংলিশ লেখা যদি আমি ফুল ইংলিশ একটা সামাতাইটি দিয়ে রাখি হবে না, আমাকে বাংলা লিখতে হবে পাশে অবলিক দিয়ে বা নিচে ওই সাইনবোর্ডের মধ্যে কোথাও লিখতে হবে। হ্যাঁ, আমি ইংলিশে স্পোকেন ইংলিশের কোর্স করাই, তারপরেও আমার লিখতে হবে। বুঝতে পারছেন? এটা বাংলাদেশের রুলস, যে বাংলাদেশে এই মুহূর্তে অনেক অনেক শিক্ষিত মানুষ আছে, তাই বলে বাংলা ভাষাকে উঠাই নেওয়া হবে তা তো না। আমরা তো বাংলা ভাষাকে উঠাই নিয়েছি, ব্যাপারটা তো এরকমই। কারণ আমরা বাংলাদেশের কোনো কিছু হইলে সেটা কি অবশ্যই বাংলা লিখতে হবে না না অবশ্যই না। না, আপুর কথা হলো বাংলাদেশি হইলে কি বাংলা লিখবো না? কেন বাংলাদেশি বাংলা লিখবেন? কারণ বাংলাদেশিরা কি ইংলিশে কাজ করে না? কেন কেন তাহলে নগদের লোগো কি দোষ করছে? নগদের লোগো তো বাংলা লেখা। হ্যাঁ না না, ক্লায়েন্ট আপনার একটা লোগো দিছে, নগদের লোগো। এখন নগদের লোগোটা আপনি কি করবেন? বাংলায় করবেন নাকি ইংলিশে করবেন? কেন বাংলায় করবেন? আমি যদি নগদের লোগো ইংলিশে করতে কি সমস্যা? বিকাশের লোগো তো ইংলিশে করা, এটা নগদের ব্যাপারটাই আসছে বাংলা। আমার কথা বুঝতে পারছেন? আপনি তো বলতেছেন যে ই করতে, আপনি এটা কপি করে নেন। আচ্ছা, আপনারা ডাউনলোড করে নিন, এটা লেটেস্ট ডাউনলোড করে নিন। আপনারা আমি কয়টা দিয়েছি, নগদ দিয়েছি, বিএমডব্লিউ দিয়েছি। বিএমডব্লিউ কার এটা করেন, বিএমডব্লিউ কার যেটা আছে সেটা আপনি বের করে কাজ করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এই ভাই সবাই দেখি, সবাই দিকে দেখি, সবাই আমরা দেখি না ভিজিটিং কার্ডের আমরা এখন ফুড ভিজিটিং কার্ডে চলে যাচ্ছি। লেখাগুলো নিচে সাদা আসবে, এরপরে লেখাগুলো এই এক কালার দিয়েছেন কেন? সব কালার হ্যাঁ, লাইন করতাম, কত কিছু করতাম কেন করেন নি কেন? ওকে ওকে, এবারে এদিকে দেখি, সবাই দিকে দেখি। আচ্ছা, পেপাল, এই বসাবো। আচ্ছা, পেপালের মধ্যে আমাদের কি কালার আসতে পারতো? কি কালার ভিজিটিং কার্ড হওয়া উচিত ছিল পেপালে? ব্লু অরেঞ্জ দুটো আপনাদের দিতে হবে। এই এদিকে কাজ করে কে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। পেপালের মধ্যে কি ধরনের কাজ করব? নেভি ব্লু আছে। এই যে আমাদের রাসেল ভাই মাউসে ক্লিক কাটতেছে না, আমি না, ওই তো আপনার নিতা। আচ্ছা, এখন পেপালের মধ্যে যে ধরনের আমরা কালার দেখছি, একটা হচ্ছে ডার্ক ব্লু, একটা হচ্ছে স্কাই ব্লু। সেক্ষেত্রে এটা কি হতে পারে? ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট। কেন হোয়াইট? এখানে তো হোয়াইট আছে না, আপনাদের লজিক যে ভাই এই কালার যেকোনো একটা দিলে তো একটা দেখা যায়, রাইট? বলেন না। হ্যাঁ ভাইয়া, আমাদের এই যে কিছু এটা আছে না যে ভিজিটিং কার্ডের ভিতরে জল চাপ থাকে, সাদা না হলে জল চাপ থাকে, ওটা কোন কি হবে? একটা ভিজিটিং কার্ডের মধ্যে অপাসিটি কমাই দিতে হয়। ধরেন এই যেটা আপনার ভিজিটিং কার্ডের মধ্যে আপনি জল ছাপ দিতে চান যাতে অন্য কেউ ঝামেলা না করে, তাই না? আচ্ছা, ইমেজটা দেখাবো। হ্যাঁ দেখাবো। এগুলোর ধরে অনেকগুলো এরকম নিয়ে সেগুলোকে একসাথে সিলেক্ট করে ওই ইয়ে করে দেয়, গ্রুপ করে ফার্স্টে, গ্রুপ করে তারপরে অপাসিটি কমাই দেয়। অপাসিটি হালকা করে দিলাম। শুধু টেক্সট কেন, এটা তো আমরা শেপগুলো এরকম করতে পারি। হ্যাঁ অবশ্যই পারি। কিছু ডিজাইনে তো শেপ এরকম। এই যে আরে এরকম জায়গায় এরকম জলছাপ থাকে না? আচ্ছা, তাহলে এটা কোথায় ভাই আমরা একটু দেখুন। অপোজিটটা জাস্ট কমাই দিল। এই যে অপোজিট গ্রুপ করে দিলে কি হবে? সবগুলো একসাথে হবে। আচ্ছা, তাই না? প্যাডিং সেম প্যাডিংয়ে তারপরে অনেকগুলো হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন যে কোনো কাজ করতে হবে। হ্যাঁ যে কোনো কাজ করতে হবে।
আচ্ছা এখন এই যে রকেটের তার কালার সেন্স ঠিক আছে, এই লোগোটা ভিতরে দেওয়া এটা ঠিক আছে। হ্যাঁ বলুন। জলসা বিষয় দেওয়ার জন্য বড় করে ভিতরে থাকবে এগুলো লেখা কি হবে? প্রথমে ফার্স্ট আগে ইমেজটা নিয়ে তারপরে অপাসিটি কমিয়ে দিতে হবে। আমি তো আপনাদের কথাই বুঝতেছি। আপনার রাসেল ভাই বুঝতে আবার বলুন। বলছি লোগোটা আমি জলসা করব। লোগোটা জলছাপ হবে কেন? লোগোটা জলছাপ হয় না, এখানে ফ্রন্ট এই পার্টটা হয় না, আরেকটা যে ব্যাক পার্ট আছে সেখানে হয়। আইডি কার্ড না ভোটার আইডি কার্ড লোগো জলসা। বুঝতে পারছি? আরেকটা ভিজিটিং কার্ড আরেকটা পার্ট আছে না, ওই পার্টে এটা করা যায়। এইটাকে বড় করে জলছাপ, যে ভাই বললো না এনআইডি কার্ডের মতো টাকার মতো আমরা জলছাপ করে দিতে পারি, এরকম রেখে এটাকে অপাসিটি কমিয়ে, আমরা অপাসিটি কইছি না, এই যে অপাসিটি কমিয়ে এই যে হালকা করে দিতে পারি। বুঝতে পারছি? হালকা করে দিতে পারি। এটা ব্যাক সাইডে দিয়ে তারপরে দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পেপালের ভিজিটিং কার্ডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কোন কালার নিব? হোয়াইট। কেন হোয়াইট? কারণ হোয়াইট ছাড়া ফুটবে কোথায়? জি এখানে দুইটা কালার ফুটাবেন কোন কালারের মধ্যে? হোয়াইট ছাড়া কোন কালারের মধ্যে ফুটানো সম্ভব? না হ্যাঁ, হলুদে সম্ভব। কারণ হলুদ কি এখানে আসবে? অন্য কোনো কালার আসলে ওই হয়ে যাবে না, এই জন্য হোয়াইট কালার আসতে হবে এখানে। বুঝতে পারছি এখানে থিম? আচ্ছা ওই লোগোটা ফুটানোর জন্য হোয়াইট কালার লাগবে সেটা বলছেন। হ্যাঁ, যে কোনো কালারকে ফোটানোর জন্য আমাদেরকে হোয়াইটিশ কালার ইউজ করা উচিত। সেই সেন্সে আমাদের হোয়াইট কালার দরকার। বাংলাদেশে চলে, আমাদের বিপিএন ইউজ করে চলে। আচ্ছা পেপাল ছাড়া তো টাকাও তো না, পেইনারে যাই, পেপাল পেইনার এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এখন আমাদের কথা হচ্ছে আমরা আজকে ফুড ভিজিটিং কার্ড শিখবো। ফুড ভিজিটিং কার্ড আজকে আমরা কি শিখলাম? আমরা ফুড ভিজিটিং কার্ড শিখবো। ফুড ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ড। ফুড ভিজিটিং কার্ড বলতে আমরা কি বুঝি? আমাদের খাদ্যের যে ভিজিটিং কার্ডগুলো হয় আচ্ছা, সিম্পল একটা ভিজিটিং কার্ড, তাই না? খালি কি করা হয়েছে বলতো? খালি কি করা হয়েছে? একটা ভিজিটিং কার্ডের মধ্যে ইমেজ আছে। এই যে আমি ইমেজটা কপি করলাম, দেখলাম যে ইমেজের কোয়ালিটি অনেক ভালো, অনেক। এই ডিজাইনটা আপনারা করছেন? তাই খালি ছবি ট্যাগ করতে এখানেও জলসা। এখানে জ্বলছে। ওকে, এগুলো থাকে, ওয়াটারমার্ক থাকে, কারণ হচ্ছে আপনি যদি কপি করতে না পারেন, চুরি করতে যেতে না পারেন। জনসন কি? জলছাপ ওয়াটারমার্ক। এই যে এখানে ওয়াটারমার্ক দেখেন না, হ্যাঁ এই যে যদি আপনি এটা না নিতে পারেন, না কপি করতে পারেন, এখান থেকে হ্যাঁ আপনি তো বুঝলেন না, সব করবেন। এবার এই যে কোণাগুলো আছে না, এই কোণাগুলো আমাদেরকে আপ ডাউন করতে হয় কিভাবে? আপ এন্ড ডাউন এরো দিতে না করলাম। এবার এতটুকু আমি কাট দিলাম, এদিকে দেখি আপু, এরপরে 3.5/2 3.5/2 আসলো। ওকে, লিটল বাদ। এবার এর মধ্যে আমরা একটা শেপ নিই, পলিগন তো আমরা পারি না, এখানে কয় কোণ আছে? এখন শিফট ধরলে কি হয়? এটা সমানভাবে বড় হবে। শেপ কাটতেই আছে। আইড্রপার দিয়ে কালারটা অ্যাপ্লাই করে ফেললাম, শিফটটাকে এইখানে রাখলাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? দুটোকে একসাথে সিলেক্ট করতে হবে। কি করব আমরা? একসাথে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার পারেন আপনারা? হ্যাঁ শিখছেন? কিন্তু পারছেন তো। শেপ বিল্ডার করেন না পাথফাইন্ডার করেন? শেপ কেন পাথফাইন্ডার করেন না? আপনারা বেশি ভিডিও দিয়ে দেখুন, বেশি ভিডিও দিয়ে দেখুন। শেপ বিল্ডার শিপিংটা ইজি হয়। ঝামেলা আছে, ঝামেলা আছে। এখন খেয়াল করেন, আমি যদি এখন পাথফাইন্ডার দিয়ে করি তাহলে কি হবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে না? দুই ভাগে ভাগ হবে কিনা? হ্যাঁ হ্যাঁ আর শেপ বিল্ডারে যদি আমি করি তাহলে কি ভাগ হবে? না ওটা ঠিক আছে। তাহলে কি নিচের শেপটা ভাগ হয়েছে আমার? এখন আমি যদি এই নিচের সাদা শেপের মধ্যে ক্লিকিং মাস্ক করি তাহলে কি আমার জিনিসটা মানাচ্ছে? শেপটা বড় না আমার? শেপটা বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ এই কারণে এইখানে কোনটা দিয়ে করা উচিত? আইফোন পাথফাইন্ডার করা উচিত। পাথফাইন্ডার দিয়ে করলে কি হবে? ডিভাইড করতে হবে, আনগ্রুপ করতে হবে, এবং এইটা ভাগ হয়ে যাবে। তখন কি হবে? এইটার মধ্যে আমি আলাদা করে ক্লিপিং মাস্ক করতে পারবো। ক্লিপিং, হ্যাঁ। সুমন কি খাবা? পিজ্জা না পাস্তা? পিজ্জা খাবে সে, তাহলে আমার পিজ্জা লিখে সার্চ করলাম। পিজ্জা ভালো লাগে, পাস্তা ভালো লাগে। না, বুঝে করে একটা খেতে পারে, সবগুলো এত খাওয়ার সামর্থ্য আমার নাই। একটা খাইতেছি, এটা নিয়ে থাকেন। ওকে, আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
এরপরে এটাকে শিপ ধরবো নাকি যে আমাদের আপুর মধ্যে এরকম সেটটা না হচ্ছে এটা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি আমাদের আপু হচ্ছে কি বিএমডব্লিউ লোগো করে এরকম করে ফেলছে এরপর এখন সাইজটা কি বেশি বড় না তাহলে ওই পর্যন্ত ছোট করব যে পর্যন্ত আমার লাগবে বুঝতে পারছি আর লাগবে বুঝবো কিভাবে ভিজিটিং কার্ডের সাইজ দেখে এখন এই ছবিটা আছে কোথায় তো কিসের উপরে সাধারণ করে শেপের উপরে আছে না সেগুলোর উপরে আছে। ডাইরেকশন দিতে এত বড় আর এখন কোথায় আছে এর উপরে আছে এটা নিচে দিতে হবে নিচে দিলাম এখন কোথায় আছে আপু সবার নিচে আছে বাবা নিচে আছে সেন্টিমিটার এই বর্ষা আপু কোথায় আটগুলোর উপর আছে এখন এটা কোথায় আছে আর্টবোর্ড কই কিন্তু এখানে আর্টবোর্ড নাই আর্টবোর্ড তো কোথায় আছে আর্টবোর্ড আছে ওই যে এই যে এটা। সেটা আছে যে হোয়াইট এটা সাদা এটা কি শেপের নিচে নাকি উপরে তাই বলে শেপের নিচে ছবি কোথায় নিচে সবার নিচে আর শেপ কোথায় উপরে আচ্ছা এবার এটা কি সুন্দর করে জায়গা মতো রাখেন এখন রাখলে কোন ছবির কোন অংশটা আসবে আমি কিন্তু জানি না সাদার জন্য দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সাদার জন্য সাদার অপাসিটিটা কমাই দিন সাদার অপাসিটি যেটা তাহলে শেখা হয়ে গেল এখন অপাসিটি মানে কি একটা যে কোনো কালারের ঘনত্ব একটা পলিথিন পেপার আছে না পলিথিন পেপারের মধ্যে একটা দেখছেন একটা ইয়ে থাকে ট্রান্সপারেন্সি থাকে অর্থাৎ কিছু কিছু পলিথিন অনেক পরিষ্কার আবার কিছু কিছু পরিষ্কার পলিথিন আবার অনেক বেশি ইয়ে কালারফুল এখন কথা হচ্ছে যে এইটাকে অপাসিটি বলে এটাকে সিলেক্ট করে এই কন্ট্রোলের মধ্যে অপাসিটি সাধারণত থাকে যদি কেউ অপাসিটি খুঁজে না পান সে উইন্ডো থেকে পাথফাইন্ডার যেভাবে আনেন ঠিক ওইভাবে অপাসিটি আনবেন তবে এখানে অপাসিটিটা ট্রান্সপারেন্সি নামে আছে ট্রান্সপারেন্ট বুঝেন ট্রান্সপারেন্ট প্লাস মানে এক জায়গা থেকে ট্রান্সপারেন্ট বুঝেন পানির কালার কি পানির কালার বর্ণহীন স্বচ্ছ পানির কালার স্বচ্ছ না এটাকে বলা হয় বর্ণহীন কোনো কালার নাই এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট কালার যার মধ্যে কোনো কালার নাই তাকে বলা হয় ট্রান্সপারেন্ট কালার এই পলিথিনটা কি ট্রান্সপারেন্ট উপরের যে পলিথিন এটা ট্রান্সপারেন্ট না এটার কোনো কালার আছে তার মানে এটাকে বলা ট্রান্সপারেন্সি এটা জিরো যার কারণে এটার মধ্যে কোনো কালার নাই বুঝতে পারছি তাহলে এই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার ট্রান্সপারেন্সি আসলো এই যে সেখানে অপাসিটি আছে সেই অপাসিটিটা আমি যে কমাই দিচ্ছি তাহলে অপাসিটি ব্যাপারটা বুঝতে পারছি আচ্ছা এবার এটাকে এবার সুবিধা হলো যে আমি পিকচারটা আমি দেখতে পাইতেছি যে কোন জায়গাটায় না কেন শুরু করব আর শুরু করা যাবে না শোনার এটা আমাদের বাদ স্যার বাইকটা দেখা যাচ্ছে আমি দেখানোর জন্য যাচ্ছি এবার জাস্ট দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিক কি করছি জাস্ট দুইটাকে একসাথে সিলেক্ট করছি অপাসিটি না কমাইলেও হবে অপাসিটি কমানো কেন জাস্ট দেখার জন্য আপনাদের অপাসিটি জিনিসটা সম্পর্কে জানানোর জন্য তো এইটা আছে কোথায় নিচে এখানে এখন আমি যদি এইভাবে করি তাহলে কি হবে উপরে ফাঁকা থেকে যাবে না এইজন্য আগে ছবিটা কভার করতে হবে ছবিটা একটু বড় নিতে হবে বা কভার করতে হবে পুরোটা ঠিক আছে দুটোকে একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক ওই যে অ্যারেঞ্জ ছিল না অ্যারেঞ্জের উপরে মেক ক্লিপিং মাস্ক আছে এখানে ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায় অর্ধেক কেটে গেছে কোনটা যেটা বাইরে ছিল ওই থেকে কেটে গেছে নাকি এটা চলে গেছে ওটা চলে গেছে এটা বুঝতে পারছি এরপরে আসেন যে শেপ টেপ নেওয়া ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিলেন তার মধ্যে কালার দিলেন সেটা একটু ছোট করতেছেন এই সব ব্যাপার তো আপনারা জানেন এই শেপটা ছোট করে দিলাম যেভাবে করুক কেন যাবে না মানে কিভাবে করে নাই কি বলতেছে ওটা আলাদা একটা শেপের মতো করছে কোই আলাদা শেপের মতো ওই শেপটারে কপি করে তারপর আবার কোই আলাদা শেপ করছে আপু মাঝে মধ্যে আপু তার ছেড়ে যায় মাঝে মধ্যে আপু হারাই যায় আর কি বুঝতে পারছেন আপু এবার ক্লিয়ার আমি বলছি সিঙ্গেল এরকম করে শেপ নেওয়া যাবে কি আপু সিঙ্গেল নিতে তো অনেক কষ্ট হবে বুঝলেন নাই সিঙ্গেল যদি বানান আপনি তো কষ্ট হবে না এখন তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল ইজি হয়ে গেল না আপনি যদি সিঙ্গেল নিতে চাইতেন তাহলে তো ওই একই শেপ তিনটা নিতে পারতেন আপনি ব্যাপারটা বুঝেন এই জিনিসটাকে যদি আমি ওই শুরুতে যেভাবে নিয়েছিলাম শুরুতে কিভাবে নিয়েছিলাম বলেন তো এই যে পলিগন টুল থেকে এই যে এভাবে নিয়েছিলাম না তো এইখানে যদি আমি তিনটা শেপ একসাথে নিতাম তাহলে তো ঝামেলা থাকতো না
আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ধরেন এই শেপ, ঠিক আছে, এটাকে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এরকম করে কয়েকটা শেপ নিছি। আপনি বুঝতে পারলেন কি বলছি? আমি ইয়েলো কালার শেপটা অনলি সিঙ্গেলি কোনো ওয়েতে করা যায় কিনা? না যাই ওটা দেখুন। পর আস্তে আস্তে বেশি এই যেগুলোকে সিলেক্ট করে আমরা যদি ডিভাইড দিই, ডিভাইড দিয়ে যদি আনগ্রুপ করি তাহলে জিনিসটা হলো প্রপারলি হয়ে গেল। এটাও করা যায়, এটা যে করা যাবে না তাও না, এটাও করা যায়। এটা বুঝতে পারছি? এটা কিভাবে করছি বুঝতে পারছি? তাহলে এর মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। এই ছবিটা কিসের মধ্যে করব? এই যে এই লাল শেপটার মধ্যে, তাই তো? এই লাল শেপের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করতেছি। তাহলে এটা আর এই শেপটা, এটাকে ধরে আমরা মেক ক্লিপিং মাস্ক। এই আর কি। এখানে একটু কালারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই না? পিকচারের মধ্যে এত শেপ ভালো একটা লাগে। কালার বেশি হয়ে গেছে, একটা কালার, আর এটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে yellow কালার। ওই যে দেখেন এরকম না ব্যাপারটা? পারবো? এখন কথা হচ্ছে আমরা কি শিখলাম? এগুলো তো আমরা পারি, এগুলো আমরা আগে থেকে পাথফাইন্ডার তো পারি। এখন এই বর্ষা আপু কোন দলের সাপোর্টার? ব্রাজিল না আর্জেন্টিনা? যাক, ব্রাজিল। না ব্রাজিল এত ঝগড়া লাগে না। আমি আজকে আমার মানে আমি প্রথম মনে হয় পাইলাম যে ব্রাজিলের সাপোর্টার একজন আছে। না আমি নিজে ব্রাজিল করি কিন্তু ব্রাজিল সাপোর্টার পাই না। আর্জেন্টিনা সাপোর্ট বেশি তো। আর্জেন্টিনা সাপোর্ট বেশি, আর যারা খেলা পায় না তাদের সাপোর্ট একটু বেশি। না এখন এই যে আসছে মহানায়ক সারা উঠতে বসতে খালি করে দেওয়া স্লিম মানুষ হতেই পারে, স্মার্ট স্লিম একজন মানুষ পড়ে যেতেই পারে। এটা তো রাজনীতির কিছু নাই, এটা নিয়ে আমরা রাজনীতি না করি, আমরা এটা নিয়ে সংলাপ বসবো। একটু বেশি একটু মানুষ আসে এই সমস্যা। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ নিলাম, ইমেজটা কপি করে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এই যে ইমেজটা নিলাম, এখানে শুধু ইমেজ আছে, তাই তো? শুধু ইমেজ, কোনো শেপ নাই। আমি চাচ্ছি একটা ইলিপস দিতে। ইলিপস শেপ বুঝি? বৃত্ত। এই শেপটা কোথায় আছে? নিমারের উপরে না নিমারের নিচে? অপোজিট কমান্ড দিলে কি হয়? হালকা হালকা দেখা যাবে, যাতে আমি কোন জায়গায় নিয়ে বসাতে চাই, তাই তো? আমি বসে চাইছি এই জায়গায়, তাহলে এই দুটাকে একসাথে সিলেকশন করার পর রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পারছি? এইবার চাইলে এটার মধ্যে স্ট্রোক দেওয়া যায়। হ্যাঁ, বাদ বাকি সব ভ্যানিশ। এবার চাইলে এখান থেকে স্ট্রোক দেওয়া যায়। এখন হালকা একটা স্ট্রোক দিয়েছে। স্ট্রোকটা আমি আরো মোটা তাজা করতে চাই। আমরা স্ট্রোক এখান থেকে মোটা তাজা করতাম না আগে, কিন্তু এখানে স্ট্রোক নাই। এখানে স্ট্রোক নাই, কিন্তু উইন্ডো আছে না আমাদের, তাহলে চিন্তা কিসের? উইন্ডো থেকে স্ট্রোক, তাহলে স্ট্রোকটা নিয়ে আসলাম। সেখান থেকে আমি চাইলে স্ট্রোকটা বাড়াই দিতে পারি, আবার এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। বলেন বুঝেন নাই কে? তাহলে আমরা এই মুহূর্তে কি শিখলাম? ক্লিপিং মাস্ক শিখছি আর স্ট্রোক দাও শিখছি। তাহলে ক্লিপিং মাস্ক যে কোনো জায়গায় ক্লিপিং মাস্ক করা যায়, ঠিক আছে? একটা ইমেজ নিলাম, সেই ইমেজের মধ্যে আমরা শেপ নিচ্ছি। শেপ কোন শেপ? কেন বৃত্ত নিব? কেন? যে কোনো শেপ নিলে হবে নাকি? যে কোনো শেপ নিলে হবে না? কেন? যখন যেটার উপর ডিপেন্ড করে তখন। আচ্ছা, তাই তাহলে আমরা একটা স্টার নেই। এখন এখানে কোন শেপটা, এই যেখানে একটা, আমি তো বলেছি স্ট্রোক নিয়ে কখনো কাজ করতে না, তাই না? এই জন্য স্ট্রোক আমরা এখানে নেই। এবার জাস্ট এখানে দুটো একসাথে সিলেকশন, মাউস রাইট ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? এরপর এটাকে সিলেক্ট করে চাইলে আমরা স্ট্রোক দিতে পারি। জাস্ট এটা তার ছবি বা শেপের মধ্যে ছবি। এটাকে চাইলে স্ট্রোকটা অন করলাম, এই স্ট্রোকের মধ্যে এই যে কালার দিলাম। এরপরে স্ট্রোকটা যে আমরা বাড়াই কমাই, উপরে এখান থেকে পাঠাতাম কমাইতাম না? স্ট্রোকটা বাড়বে? এটা উপরে আসছে এখানে? না নাই, তাহলে কি করব? উইন্ডো থেকে নিয়ে আসতে
উইন্ডো থেকে স্ট্রোক, তারপর এইখান থেকে বুঝতে পারছি? ওকে, তাহলে আপনারা এখন এই জিনিসটা প্র্যাকটিস করেন, তারপর আমাদের ছুটি হবে, আর নেক্সট ক্লাস আমরা ফুড ভিজিটিং কার্ড করে আসবো। লিমারে এভাবে করবো না।